এই আয়াতুল কুরসিটা পড়ে এটার অনেক ফজিলত রয়েছে, এটার অনেক ফজিলত রয়েছে। যদি কোনো মানুষ প্রতি নামাজের পরে অথবা সকাল এবং রাত্রে কোন মানুষ যদি তেলাওয়াত করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তার যে সম্পদ চুরি হয়ে যায় তা থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। সুবহানাল্লাহ। কিসের কারণে? এই আয়াতুল কুরসি তেলাওয়াত করার কারণে। আরো অনেক ফজিলত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পরে যারা আয়াতুল কুরসি পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন যত রকমের জিন জাদু আছে সমস্ত রকমের জিন জাদু থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করে। সুবহানাল্লাহ। জিন মানুষের উপর অনেক প্রহার করে, অনেক অত্যাচার করে। আল্লাহ তাআলা বলেন যে জিন মানুষের উপর আক্রমণ করে, যদি কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে পাঠ করে, আল্লাহ তাআলা ওই সমস্ত জিন থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার হচ্ছে অনেক মানুষ মানুষকে জাদু করে, ব্ল্যাক ম্যাজিক করে। ওই জাদুর আক্রান্ত হওয়ার কারণে মানুষ অনেক কষ্ট করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তাকে সমস্ত রকমের জাদু থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। কোন মানুষ যদি এই আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পরে তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তাকে জাদু টুনা থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার হচ্ছে কোন মানুষ যদি এই আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পরে তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার মৃত্যুটাকে সহজ করে দেন। সুবহানাল্লাহ। কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসিটা তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তাকে মৃত্যুর যে কঠিন, মৃত্যুর যন্ত্রণা যে কঠিন, যে আযাব, এই আযাব থেকে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কওমকে দাওয়াত দিতেছেন, ও আমার কওমের লোকেরা, তোমরা দাওয়াত গ্রহণ করো, তোমরা দ্বীনের পথে চলে আসো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াত দেন, দাওয়াত দেওয়ার পরে তার কওমেরা বলতেছে, ঈসা তুমি যে নিজেকে নবী দাবি করো তার প্রমাণ কি? তুমি প্রমাণ করো। বলে কি প্রমাণ করব? বলে প্রমাণ করো, মৃত ব্যক্তিকে যদি তুমি জীবিত করতে পারো তাহলে বুঝতে পারবো তুমি হচ্ছে আল্লাহর পয়গম্বর। তার কওমের লোকেরা, তার জাতির লোকেরা বলতেছে, ঈসা তুমি যে নিজেকে নবী দাবি করতেছো, পয়গম্বর দাবি করতেছো, যদি তুমি মৃত মানুষকে যদি তুমি জীবিত করতে পারো তাহলে বুঝতে পারবো যে তুমি হচ্ছে আল্লাহর পয়গম্বর। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ডাকতে বলতেছে, আল্লাহ মৃত ব্যক্তিকে জীবিত করার মালিক তো আল্লাহ তুমি। আল্লাহ আমার কওমকে আমি দাওয়াত দিতেছি, আমার সম্প্রদায়কে আমি দাওয়াত দিতেছি, কিন্তু তারা বলতেছে মৃত ব্যক্তিকে জীবিত করতে হবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, ঈসা তুমি যাও, কবরের পাশে যাও, কবরের কাছে যায় বলবা কুম বিইজনিল্লাহ বলতে দেরি হবে, কবর থেকে মৃত মানুষ উঠতে আর দেরি হবে না। সুবহানাল্লাহ। কবর থেকে মৃত মানুষ উঠতে আর দেরি হবে না, যাও। ঈসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে নিয়ে চলে গেলেন একটা পুরাতন কবরের পাশে, যাই বলতেছে, ঈসা এটা হচ্ছে অনেক পুরাতন কবর, যাও এইখানে বলো দেখি তুমি মৃত মানুষকে জীবিত করতে পারো কিনা। ঈসা আলাইহিস সালাম ওই কবরের পাশে গেলেন, যাওয়ার পরে বলতেছে কুম বিইজনিল্লাহ, এই কবর থেকে আল্লাহর হুকুমে তুমি দাঁড় হয়ে যাও।
এটা বলতে দেরি হয়েছে, কবর থেকে মৃত মানুষ জীবিত হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি দাঁড়িয়ে যাও, এটা বলতে দেরি হয়েছে, মৃত মানুষ কবর থেকে উঠতে দেরি হয় নাই। ঈসা আলাইহিস সালাম বলতেছেন, এ ভাই, তুমি আমাকে চিনছনি? ওই মৃত ব্যক্তি বলতেছে, আমি আপনাকে চিনছি, আপনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাম। তখন ঈসা আলাইহিস সালাম বলতেছে যে তুমি আমাকে কিভাবে চিনছো? বলে, আমি আপনাকে চিনি কারণ আমার নাম হচ্ছে শাম, আর আমার পিতার নাম হচ্ছে নূহ আলাইহিস সালাম। আমি নূহ আলাইহিস সালামের ছেলে শাম, কারণ আমি আমার বাবার মুখ থেকে শুনছিলাম যে এমন একজন পয়গম্বর আসবে, যদি তুমি মৃত্যুবরণ করো, তোমাকে কবর থেকে উঠাইবে, তাহলে বুঝতে পারবা উনি অন্য কোন নবী না, উনি হচ্ছে ঈসা রূহুল্লাহ। সুবহানাল্লাহ। এমন একজন নবী যখন তোমাকে কবর থেকে উঠাইবে, তখন বুঝতে পারবা তিনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাম। এই জন্য আমি চিন্তা করে দেখলাম যে আমার বাবার কথার সাথে মিল হয়ে গেছে, কারণ ঈসা আলাইহিস সালাম ব্যতীত কবর থেকে কেউ উঠাইতে পারে না। তখন ঈসা আলাইহিস সালাম বলতেছে, তুমি যে নূহ আলাইহিস সালামের সন্তান, এটা আমার বিশ্বাস হয় না। তুমি যে নূহের সন্তান, এটা আমার বিশ্বাস হয় না। বলে, কেন বিশ্বাস হয় না? কারণ আমার কিতাবের মধ্যে আছে যে ঈসা আলাইহিস সালাম বলতেছেন, আমার কিতাবের মধ্যে আছে, আল্লাহ তাআলা আমাকে যে কিতাব দিয়েছেন সেই কিতাবের মধ্যে লেখা আছে নূহ আলাইহিস সালামের সন্তান তাদের চুল দাড়ি কখনো পাকতো না, তাদের চুল দাড়িগুলি কখনো পাকতো না, কিন্তু তোমার চুল দাড়িগুলি তো পাইকে গেছে। এবং আমার কিতাবের মধ্যে এমন লেখা আছে, নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের যে সমস্ত লোক আছিল, তাদের শরীর দিয়ে কোনো সময় গাম বাইর হইতো না, কিন্তু তোমার শরীর দিয়ে কিন্তু গাম বাইর হইতেছে। তাহলে আমার কিতাবের সাথে আর তোমার বাস্তবতার সাথে তো মিলতেছে না, এই জন্য তুমি নূহ আলাইহিস সালামের সন্তান শাম হতে পারো না। এই কথা যখন বললেন, বলার পরে ওই শাম ডাকতে বলতেছে, আল্লাহর পয়গম্বর ঈসা, আমার চুল দাড়িগুলি পাতলা ছিল না, কিন্তু যখন আজরাইল আলাইহিস সালাম আমার চোখের সামনে যখন আসলেন, আজরাইল আলাইহিস সালাম যখন আমার চোখের সামনে আসলেন, যখন আমার মাথার দিকে আসলেন, আসার পরে পাওয়ার দিক থেকে চলে গেলেন, পাওয়ার দিক থেকে যখন ডান দিকে চলে গেলেন, ডান দিক থেকে যখন বাঁ দিকে চলে গেলেন, চলে যাওয়ার কারণে আমার এতটুকু ভয় হয়েছিল, এতটুকু চিন্তা হয়েছিল, ওই চিন্তার কারণে আমার চুল দাড়ি গুলো উঠে গিয়েছিল, এত পেরেশানি হয়েছিলাম, যার কারণে আমার চুল দাড়ি গুলো পেকে গিয়েছে। এরপরে হচ্ছে আমার শরীর দিয়ে অনেক গান বের হইতেছে, এর কারণ হচ্ছে নূহ আলাইহিস সালামের সন্তান ডাকতে বলতেছে, ও ঈসা আলাইহিস সালাম, আমার শরীর দিয়ে গান বের হইতেছে, এটার কারণ হচ্ছে আজরাইল আলাইহিস সালাম যখন আমার চোখের সামনে আসলেন, আসার সঙ্গে সঙ্গে আমার এতটুকু অনুভব হয়েছে, এতটুকু ভয় ভীতি হয়েছে, যার কারণে আমার শরীর দিয়ে গান বের হয়েছে। কারণ মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, আমার আপনার পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মৃত্যু এত সহজ ভাবে হয়েছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আলাইহিস সালাম যখন তার হাতটা আমার বুকের উপর রাখলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার হাতটা আমার বুকের উপর রাখার কারণে আমার মনে হয় উহুদ পাহাড়টা আমার বুকের উপর রেখে দিয়েছিল। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও জিবরাইল, মৃত্যুর যন্ত্রণা হতে কঠিন, ও জিবরাইল, এই মৃত্যু থেকে বাঁচার কোন পদ্ধতি আছে কিনা? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজের পরে যদি আয়াতুল কুরসিটা তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তাকে মৃত্যু থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। মৃত্যুর যন্ত্রণা যে একটা কঠিন, ওই কঠিন যন্ত্রণা থেকে আল্লাহ তাআলা তাকে নাজাত দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আয়াতুল কুরসির ফজিলত আছে না নাই? আছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী ছিল, যার নাম ছিল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার দিয়েছিলেন বাইতুল মালের যাকাতের যে মালগুলি আছে ওই মালগুলি পাহারা দেওয়ার জন্য। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে গেলেন ওই যাকাতের মালগুলি পাহারা দেওয়ার জন্য, যখন রাত যখন গভীর হয়ে গেল, হওয়ার পরে একজন চোর আইসা বলতেছে চুরি করতেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে ফেলে চোরকে এইভাবে ধরলেন। ধরার পরে চোর বলতেছে, ও আবু হুরায়রা, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও, আমার সন্তানগুলি না কে আছে, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করিয়া দাও। এই কথা বলতে দেরি হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছেড়ে দিলেন। বললেন, ঠিক আছে চলে যাও, তুমি যেহেতু আল্লাহ দোহাই দিয়েছো, তোমার সন্তান না কে আছে, এই জন্য তুমি চলে যাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেড়ে দিলেন। ফজরের নামাজের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছে, আবু হুরায়রা, রাত্রে যেই চোর আসছিল সেই চোর কোথায়? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চোর আইছে সেটা আমি জানি, আর চোর জানে আপনি কিভাবে জানলেন? হযরত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছে, আবু হুরায়রা, তুমি মনে করতেছো তোমার কাছে যাকাতের মালগুলি দিয়ে আমি রাসূল ঘুমাইতেছি? না, আমি রাসূলের সমস্ত খবর রাখি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চোর যখন চুরি করছিল, চুরি করার কারণে আমি তাকে ধরছিলাম, কিন্তু সে আল্লাহ তাআলার দোহাই দিল। আল্লাহ তাআলার দোহাই দিয়ে বলতেছে তার সন্তান না খাই আছে, এই জন্য আমার মনের মধ্যে তার প্রতি আমার অনুগ্রহ হইল, মায়া জন্মিল, এই জন্য আমি তাকে ছেড়ে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আবু হুরায়রা, তুমি তাকে ছেড়ে দিয়েছো, সে আজকে রাতে আবার আসবে। এইভাবে আর আজকে রাতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহারা দেওয়া শুরু করলেন। পাহারা দিতে দিতে যখন রাত্র গভীর হয়ে গেল, আবার চোর আসলো, আইসা যখন চুরি করতেছে, চুরি করতে করতে যখন সে চলে যাবে, এই মুহূর্তে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরে ফেললেন। ধরার পরে ওই আবু হুরায়রা যখন বললেন, তুমি কালকেও তো চুরি করতে আসছিলে, আজকেও কেন চুরি করতে আসছো? ওই চোর রাখবে বলতেছে, আবু হুরায়রা, আমার সন্তানরা না খাই আছে, মৃত্যু শয্যায় আছে, না খাইতে খাইতে মৃত্যুর শয্যায় আছে, আমি যদি ওই মালগুলি নিয়ে না যাই তাহলে আমার সন্তানরা মারা যাবে। কারণ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন, এমন একজন গরীব সাহাবী ছিলেন, এমন একজন দরিদ্র সাহাবী ছিলেন যে না খাইতে খাইতে পেটের মধ্যে পাথর বেঁধে ফেলছেন, এমন সাহাবী ছিলেন। কিন্তু আল্লাহ তাআলা তাকে ধৈর্য ধরার কারণে আল্লাহ তাআলা তাকে এমন দিয়েছিলেন যে সে শেষ পর্যন্ত সে রেশমি রুমাল দিয়া সে মুখ মুছত, রেশমি কাপড় দিয়া সে নাক মুছত, এমন আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন জ্ঞান পিপাসিত মানুষ, যে জ্ঞান অর্জন করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে খায়া না খায়া পড়ে থাকতেন, এইভাবে মৃত্যুর গরমের মতো কি করতে থাকতেন, কাঁপতে থাকতেন। আর মানুষ বলতে যে আবু হুরায়রা মনে হয় মৃত্যুর গরম হয়েছে, এরকম হইতে। ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বললেন আমার সন্তানরা মৃত্যুর শয্যায় আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেড়ে দিলেন। দুয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে বলতেছে, আবু হুরায়রা, তাকে কেন ছেড়ে দিয়েছো? বলে, তার সন্তানরা মৃত্যুর শয্যায় আছে, এই জন্য আমি ছেড়ে দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা, তোমাকে দিয়া হবে না। অন্য একটা রাওয়ায়াতে আসছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইছেন, আবার আরেকটা রাওয়ায়াতে আছে আবার ওই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন। আবার তৃতীয় রাত্রে যখন চোর চুরি করতে আসলো, আসার পরে চোর যখন ধরলো, করার পরে বলতেছে, তুমি যে 2 দিন চুরি করছো এবং মিথ্যা কথা বলছো, আজকেও চুরি করতে আসছো। ওই চোর ডাকতে বলতেছো, আবু হুরায়রা, আমি তোমাকে এমন একটা জ্ঞান তোমাকে শিক্ষা দেব, এমন একটা জ্ঞান তোমাকে আমি শিক্ষা দেব, এলেম শিক্ষা দিব, যে এটা শিক্ষা দিলে কোন চোর আর চুরি করতে পারবে না। সুবহানাল্লাহ। এমন একটা জ্ঞান তোমাকে শিক্ষা দিয়ে যাব, যে এই জ্ঞান তোমাকে শিক্ষা দিলে, এই জ্ঞান যদি তুমি গ্রহণ করতে পারো তাহলে কোন চোর আর চুরি করবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, কি জ্ঞান? বলে, সেটা হচ্ছে আয়াতুল কুরসি। ওই আয়াতুল কুরসি যদি তুমি তেলাওয়াত করো প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে, আল্লাহ তাআলা তোমার ঘরকে সুরক্ষিত রাখবেন, তোমার দোকানকে সুরক্ষিত রাখবেন। সুবহানাল্লাহ।
এমন দুইজন ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করবে, যে ফেরেশতা তোমার মাল চুরি হওয়া থেকে ফেরেশতারা পাহারা দিবেন। সুবহানাল্লাহ। তোমার জেগে জেগে আর পাহারা দেওয়া লাগবে না। এরপরে রাত্র যখন শেষ হয়ে গেল, ফজরের নামাজের পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে গেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, যা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকেও তো চোর আসছিল। বলে, চোর কি বলছে? বলে, চোর বলছে যে আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পরে তেলাওয়াত করার জন্য, এই 5 ওয়াক্ত নামাজের পরে যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করতে পারে, তাহলে আল্লাহ তাআলা তাকে, আল্লাহ তাআলা মাল সম্পদ সমস্ত কিছু আল্লাহ তাআলা তার ফেরেশতার মাধ্যমে হেফাজত করবে। বলে, এই যে চোর যে শর্ত দিয়েছে, চোর যে এলেমটা তোমাকে দিয়েছে, এটা সে সত্য বলেছে, এটা আর সে কেউ নয়, এটা হচ্ছে ইবলিস শয়তান। এটাকে ইবলিস শয়তান। এই যে তোমাকে 3 নম্বর পরে যে শর্তটা দিয়েছে, যে ইলমটা দিয়েছে, সেটা ছিল শয়তান। ওই শয়তান তোমাকে শিক্ষা দিয়েছে, যদি কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে এই আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার ধন সম্পদ মাল আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা সকলে যেন 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসিটা পড়তে পারি। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। সকল বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া মা আলাইনা